শুভ মকর সংক্রান্তি আর পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছো তোমরা? আর কেমন কেমন পিঠে বানালে বলো। ঠান্ডা তো ভীষণ পড়েছে। আমাদের মধ্যম গ্রামে তো 13 ডিগ্রি 11 ডিগ্রি এরকমই চলছে, সকাল বিকেল সব সময়। তো আজকে আমি এই ঠান্ডার মধ্যে খুব শীত করছিল, তবু পায়েস তো করতেই হবে গোপুর জন্য। পায়েস আর একটুখানি পাটিসাপটা করেছিলাম। আর আমি পায়েসটা করতে গেলে চালটা না একটু ভেজে নিই, তারপরে দুধটা জাল দিতে থাকি। সেই একটু গরম দুধ তুলে তার মধ্যে পাউডার দুধ ভালো করে গুলে নিয়ে আবার ওই দুধের মধ্যে এই দুধটা ঢেলে দিই, যাতে একটু গাঢ় গাঢ় ভাবটা আসে। আমি একটু দেখালাম যে আমি আছি, আর শীতে জড়ো হয়ে আছি। তারপর আমি একটু সুন্দর সুন্দর এলাচ ফেলে দিলাম, 4টে, বেশি না। এলাচটা দিয়ে আবার জাল করলাম। তারপর আবার একটু গরম দুধ তুলে নিয়ে দেখলাম গুড়টা দিয়ে যে দুধটা কাটে কি না। দেখছি কাটছে না, তো ঠিক আছে, দুধটাকে ওখানে রেখে দিলাম। আর ওর মধ্যে আরও গুড় ভিজিয়ে রেখেছিলাম। আর চালটা দিয়ে বেশ খানিকক্ষণ আমরা জাল দিয়ে নিলাম, চালটা যাতে সেদ্ধ হয়ে যায়। এমনিতেই গুড় দিলে চাল আবার শক্ত হয়ে যায়। তো তারপরে আবার গুড় দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিলাম। তো দেখো কালারটা এরকম হয়ে গেছিলো। পায়েসটা পুরো ডান। এবার আমি পাটিসাপটার জন্য, এটার জন্য আমরা নিয়েছি একটু সুজি, একটু চালের গুঁড়োটা বেশি, ময়দাটা একটু কম। তারপরে এই গুড়টাকে আমি আবার এর মধ্যে ভিজিয়ে একটু দুধের মধ্যে, আমি দুধও দিয়েছি এর মধ্যে গুড় গুলে, আর একটু জলও দিয়েছি। দুধ আর জল দুটোই দিয়েছি সমান সমানভাবে। এই যে আমি দুধও কিন্তু ঢালছি। ভালো করে হাত দিয়েই আমরা এটাকে করব, কারণ যেটা দিয়ে করি না কেন হাতের থেকে ভালো অন্য কিছুতে হবে না। তো আমি ভালো করে এর মধ্যে আমি পাউডার দুধ দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের পুর মাখা সন্দেশ, নারকোলটা ইউজ করিনি। আর তারপর অনেকক্ষণ তোমরা চাইলে এটাকে রেখে দিতে পারো বানিয়ে গুলিয়ে। তো আমার কাছে সময় ছিল না বেশি, তাই তাড়াতাড়ি করে আমি কয়েকটা করে নিয়েছিলাম। আর ভালোই উঠে গেছিলো, কোনো প্রবলেম হয়নি। আমার কাছে প্যান নেই বলে এই কড়াইতেই করতে হচ্ছে, যেহেতু ননস্টিকে তাড়াতাড়ি ভালোও উঠবে। তো আমি 4টে মতন করেছিলাম। দেখো 4টেও খুব সুন্দর। এটা কিন্তু প্রথম পিঠেটাই আমি ভিডিওতে যেটা দেখাচ্ছি, যে থালায় তুললাম প্রথম পিঠে, এটাও খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক করে আমি তাড়াহুড়ো করে নিয়েছিলাম। 4টে করে নেবার পর আমার আর ধৈর্য ধরেনি, বা আমার কি আর বলি তোমাদেরকে, একটু প্রবলেম হয়েছিল, যার জন্য আমি আর করিনি। তো মা অফিস থেকে এসে আমাকে সমস্তটা করে দিয়েছিল। আমি পরে নিচে নামিয়ে নিয়েছিলাম, উপরে কষ্ট হচ্ছিল বলে। আর মায়েদের টেকনিক তো একেবারেই আলাদা হয়। মা পটাপট বসে বসে দেখো কতগুলো করে ফেলেছে, আর কি সুন্দর করে করছে। মায়েরটা একদম আলাদা ভাজ, আর আমারটা একটু ডিফিকাল্ট, কারণ আমি জানি না কেন আমি ওইভাবে ভাজতি। আর মা যেটা করে সেটা খুবই সুন্দর করে। এটাই অ্যাকচুয়ালি মোড়ার স্টাইল, বাট আমি জানি না কেন আমি ওইভাবে মুড়ি। এই স্টাইলটা খুব ভালো। এইভাবে দেখো পাটিসাপটাগুলো দেখতেও সুন্দর হয়, খেতেও খুবই ভালো লাগে। আরও আমি তো নিয়ে ফাটাস করে এটা খেয়ে নিয়েছি। তোমরাও আমাকে জানিও কমেন্টে তোমরা কি কি খেলে আজকে।